দীঘা। বাঙালির দীপুদাতে সবার প্রথমেই আসে দীঘা, এবং দীঘা মানেই বাঙালির প্রিয় উইকেন্ড কাটানোর জায়গা। তাহলে চলুন, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একদিনের দীঘা ভ্রমণের কিছু অংশ। চলুন ভিডিওটি শুরু করা যাক। রোজকারের এই দৌড়দৌড়ির জীবনে মাঝে মাঝেই যেন মনটা চাই না কদিনের জন্য একটু ঘুরে আসি, বা কদিন না হোক কিছুক্ষণের জন্য যদি একটু ঘুরে আসি। আমাদেরও ঠিক সেরকমই মন চেয়েছিল, তাই বেরিয়ে পড়লাম কোনো দিক চিন্তা না করেই একদিন সকালবেলা দীঘার উদ্দেশ্যে। শহরের জনকোলাহলকে দূরে ঠেলে কিছুটা এগোতেই আমাদের সাথে পরিচয় হলো সবুজের। এই সবুজ যেন মনে এক আলাদা রকম শান্তি এনে দিল। শহরতলির মানুষ জানে যে তাদের রোজগারের জীবনে সবুজের কত অভাব, তাই সামান্য একটু সবুজ দেখলেই মনটা যেন শিশুর মতো খুশি হয়ে যায়। ভোর 4:45টায় রওনা হয়ে আমাদের দীঘার মোহনায় পৌঁছতে সময় লেগেছিল আনুমানিক 10:30। গুড মর্নিং। আমরা এখন দীঘাতে আছি, দীঘার মোহনাতে। হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে কিছুটা সময় আমরা 4 জন অতিবাহিত করলাম দীঘার মোহনাতে। মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে, ওই যে আমার নে ঝড় বয়েছে, ঝড়ের হাওয়া লাগিয়ে দিলে পালে, আসছে তড়িবে। সমুদ্র যেন এক সুন্দর সুশ্রী কোমল নারী মূর্তি, যে মানুষের সমস্ত দুঃখ কষ্টকে দূরে ঠেলে দিয়ে মানুষকে কাছে টেনে নেয়। দীঘার মোহনাতে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো উদয়পুর সি বিচ। এই উদয়পুর সি বিচটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একদম প্রান্তস্থলে অবস্থিত একটি সি বিচ। উদয়পুরের সমুদ্রে স্নান করার পরে আমরা চলে গেলাম ওল্ড দীঘায় আমাদের লাঞ্চ করার জন্য, এবং সেখান থেকে লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। বাড়ি ফেরার পথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার জন্য যে রৌদ্রের দাবদাহটা ছিল, সেই দাবদাহটা যেন এক মুহূর্তে অনেকটা নিচে নেমে গেল এবং পরিবেশটা অত্যন্ত পরিমাণে ঠান্ডা হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আমাদের আবার রোজকারের নিয়মে অভ্যস্ত হতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।